ওএসিস অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ কাস্টের ছেলে মেয়েদের জন্য এই অ্যাপ্লিকেশন সরকার থেকে চালু করে দিয়েছে। তো এখনো পর্যন্ত এই স্কলারশিপে যারা অ্যাপ্লিকেশন করেনি তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিতে পারবে বাড়িতে বসে মোবাইল থেকে কিংবা কম্পিউটারের মাধ্যমে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি। আশা করি এই ভিডিও দেখার পর এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এই স্কলারশিপ কেবলমাত্র কাস্টের ছেলে মেয়েদের জন্য, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি যে সমস্ত স্টুডেন্টস রয়েছে তো তারা কেবলমাত্র এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। বন্ধুরা, এই স্কলারশিপের জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমরা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে বিস্তারিত আমি একটি ভিডিও আগে করে দিয়েছি, যেটা আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তো আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা তোমরা আই বটমেও সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা সেখানে ক্লিক করে প্রথমে সেই ভিডিওটা দেখে নেবে, দেখে নিয়ে তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করে নেবে। তারপর ভিডিও তোমাদের সেই ইনকাম সার্টিফিকেট ইস্যু করে দেওয়ার পর তোমরা সেই সার্টিফিকেট নিয়ে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। এই ভিডিও ইনকাম সার্টিফিকেট ছাড়াও ক্যান্ডিডেটের একটি মোবাইল নাম্বার, আধার কার্ড ও একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বর্তমানে তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে তোমরা কবে অ্যাডমিশন হয়েছো তার অ্যাডমিশন স্লিপ এবং বিগত বছর তোমরা কোন ক্লাসে পড়েছিলে তার ডিটেলস এখানে প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিছু উল্লেখ করেনি, যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে সেজন্য আজকে আমি তোমাদের একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও। আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এটা করার জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে মোবাইল কিংবা কম্পিউটারে। তো সেখানে তোমরা ওএসিস লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে তোমাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তো যদি তোমাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তো তাহলে তোমরা এখানে রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন, তো এটার উপর ক্লিক করে তোমরা তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে তোমরা কিভাবে করবে এবং রেজিস্ট্রেশনের পর কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তা চলো দেখে নিই। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করার জন্য তোমরা প্রথমে এখানে স্টুডেন্টস রেজিস্ট্রেশন এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম এখানে শো হবে। তোমাদের যার যা ডিস্ট্রিক্ট হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি গাইডলাইনের পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এই ফর্ম ফিল আপের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে তার পুরো বিষয় এখানে লেখা আছে। তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। যেহেতু আমার এটা জানা আছে সে কারণে আমি এখানে আমি সহমত বাংলায়, আর যদি ইংরেজিতে থাকে তো আই এগ্রি এটার উপর ক্লিক করবে তোমরা। এরপর বন্ধুরা, তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেটটি ভেরিফিকেশন করতে হবে। সেজন্য তোমাদের কাস্ট সার্টিফিকেটটা তোমরা সংগ্রহ করে নেবে। তারপর যে কাস্ট সার্টিফিকেটের যে নাম্বারটা থাকবে তো সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ওই কাস্ট সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটি তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং তার ইস্যুইং ডেট এবং ইস্যুইং অথরিটি শো হবে। তারপর তোমরা ক্যান্ডিডেটের নাম আধার কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নামটা তোমরা এখানে ভরে দেবে। তারপর ওই ক্যান্ডিডেট মেল না ফিমেল তোমরা সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর ওই ক্যান্ডিডেটের জন্ম তারিখ তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এখানে তোমরা এই বক্সটার উপর ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে। তো তোমরা এই ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেটের যে আধার নাম্বারটা থাকবে তো তোমরা সেটা এখানে দেখে দেখে ফিল আপ করে দেবে। তারপর এখানে কনফার্ম আধার নাম্বার, ওই আধার নাম্বারটা পুনরায় তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর এই পেজটিকে স্ক্রল করবে। স্ক্রল করার এখানে দুটো টিক মার্ক বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা তোমরা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে প্রসিড এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে ক্যান্ডিডেটের ডিটেলস এখানে ভরতে হবে। তো এখানে ক্যান্ডিডেটের যে বাবার নামটা থাকবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। ভরে দেওয়ার পর এখানে তার জেন্ডারটা মেল আগে থেকে সিলেক্ট থাকবে, যেহেতু আমরা আগে এটা ফিল আপ করে দিয়েছি সে কারণে এটা আগে থেকে সিলেক্ট থাকবে। এরপর এখানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এটাও আগে থেকে ভরে দিয়েছিলাম তো সে কারণে এটাও এখানে সিলেক্ট থাকবে। তারপর এখানে কাস্ট তোমরা এই ঘরের যার যে কাস্টটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা এখানে তোমাদের সাব কাস্ট যেটা হবে কাস্ট সার্টিফিকেটে তোমাদের লেখা থাকবে তো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে কোর্স টাইপ, এখানে কোর্স টাইপটা তোমরা সিলেক্ট করে নেবে। রেগুলার ফুল টাইম তোমরা এটা সিলেক্ট করে নেবে। এরপর স্টুডেন্টস ক্লাস ডিটেলস এখানে তোমরা ইয়েস সিলেক্ট করে দেবে। তারপর তোমাদের সামনে একটি পপ আপ আসবে, সেই পপ আপটিকে তোমরা এখানে ওকে করে দেবে। এরপর তোমাদের লাস্ট ক্লাস পাস, তোমরা লাস্ট কোন ক্লাস পাস করেছো তো সেটা তোমরা এখানে ভরে নেবে তোমাদের যা যেটা হবে। তারপর তোমাদের ইয়ার অফ পাসিং কোন সালে তোমরা পাস করেছো, লাস্ট ক্লাসটা তোমাদের সেটা কোন সালে তোমরা পাস করেছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের পোস্ট মেট্রিক না প্রি মেট্রিক তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমার যেহেতু পোস্ট মেট্রিক তো সে কারণে আমি এখানে পোস্ট মেট্রিক সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তোমাদের যে ক্যাপচাটা থাকবে তো তোমরা সেই ক্যাপচাটা এখানে ভরে দেবে। এরপর বাম দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা ঘরে টিক মার্ক বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই পেজটিকে স্ক্রল করে তোমরা উপরে চলে আসবে। উপরে আসার পর ডান দিকে যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তো এগুলো আমরা ফিল আপ করে নেব। তো এই জন্য এখানে তোমাদের অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ যে ক্যান্ডিডেটে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই ক্যান্ডিডেটের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত তোমরা যে ইনকাম সার্টিফিকেটটা রেখেছো সেই ইনকাম সার্টিফিকেট অনুযায়ী তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর ওই ক্যান্ডিডেটের স্টেট এখানে সিলেক্ট থাকবে। তারপর তোমরা এখানে ডিস্ট্রিক্টটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্লকটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে।
এরপর ইনস্টিটিউশন নেম অর্থাৎ বর্তমানে তোমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের নামটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ক্যান্ডিডেটের একটি মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তারপর যদি ইমেল অ্যাড্রেস থাকে তো তোমরা এখানে বসাতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, যদি থাকে তো তোমরা এখানে এটা বসাতে পারো। তারপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েশন, তো তোমাদের একটি পাসওয়ার্ড এখানে বানাতে হবে। তোমরা নর্মাল যে কোনো একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে পারো, তো সেটা আমি এখানে ভরে নেবো। তারপর যে পাসওয়ার্ডটা তোমরা উপরের ঘরে লিখেছো সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেবে। এরপর পেজটিকে তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে, তারপর সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটি পপ আপ আসবে, এখানে তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর তোমরা নেক্সট পেজে চলে আসবে। বন্ধুরা এখান থেকে তোমরা যে রেজিস্ট্রেশন করেছো সেই রেজিস্ট্রেশনের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তোমরা এখানে ডাউনলোড এই অপশনটার উপর ক্লিক করে এটা ডাউনলোড করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। বন্ধুরা এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ক্লিক হেয়ার ফর লগ ইন, তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের লগ ইন পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসিয়ে দেবে। তোমরা যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করেছো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপে তোমাদের এই ইউজার আইডি এবং অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে, তোমরা সেখান থেকে এটা ভরে নেবে। তারপর এখানে যে পাসওয়ার্ডটা তোমরা বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর সালটা এখান থেকে সিলেক্ট থাকবে। তারপর তোমরা ক্যাপচাটা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর লগ ইন এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের এখানে একটি নতুন পাসওয়ার্ড বানাতে হবে। স্ক্রিনে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক একইভাবে তোমরা এখানে একটি পাসওয়ার্ড বানিয়ে নেবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা বানাবে সেই পাসওয়ার্ডটা তোমরা এই কনফার্ম নিউ পাসওয়ার্ড এটার ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে শো হবে, আর এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ইজ নট লকড, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনটা লকড হয়নি। তো বন্ধুরা এই ফর্মটি তোমাদের 4টি স্টেপে ফিল আপ করতে হবে। চলো দেখে নিই এবারে এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে। তো এটা করার জন্য তোমরা কার্সারটিকে বাম দিকে নিয়ে আসবে। বাম দিকে নিয়ে এলে বাম দিকে অনেকগুলো পপ আপ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা স্টেপ 1 দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্টস, তো এখানে তোমাদের প্রত্যেকটা ফিল আপ থাকবে, তোমাদের এখানে কিছু করার দরকার নেই। তারপর তোমরা এটা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট ডিটেলস, তোমাদের এটাও ফিল আপ থাকবে, তোমাদের এখানেও কিছু করার দরকার নেই। এরপর আদার্স ডিটেলস, তোমরা তোমাদের এখানে মায়ের নাম যেটা থাকবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তারপর এখানে স্টুডেন্টস এর মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ স্টুডেন্টস বিবাহিত নাকি অবিবাহিত, তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর ক্যান্ডিডেট হ্যান্ডিক্যাপ না সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তার ন্যাশনালিটি সেটা এখান থেকে সিলেক্ট থাকবে। তারপর রিলিজিয়নটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা আগে স্কলারশিপ পেয়েছো কিনা সেটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, যদি না হয়ে থাকে তাহলে নো। যদি ইয়েস করো তাহলে কত টাকা স্কলারশিপ তোমরা পেয়েছিলে সেটা তোমাদের এই ঘরে বসিয়ে দিতে হবে। আর যদি না হয়ে থাকে তাহলে এখানে তোমরা নো সিলেক্ট করে দেবে। এরপর এখানে তোমরা কোনো ন্যাশনাল কিংবা মেরিট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে কিনা সেটা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে এখানে নো। এরপর তোমাদের এখানে ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা এখানে থাকবে যেটা আমরা আগে ভরেছিলাম। তারপর সেই ইনকাম সার্টিফিকেট যেটা ভিডিও থেকে ইস্যু করা হবে সেই ইনকাম সার্টিফিকেটটা তোমরা এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে আপলোড করে দেবে, যেটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 512 কেবি সাইজের মধ্যে তোমরা এটা এডিট করে আপলোড করে দেবে। এরপর এখানে তোমরা যদি হোস্টেলে থেকে পড়াশোনা করো তাহলে তোমরা এখানে ইয়েস সিলেক্ট করতে পারো, আর যদি না হয় তাহলে এখানে নো সিলেক্ট করে দেবে। তো যদি তোমরা হোস্টেলে থেকে পড়াশোনা করো তাহলে এখানে ইয়েস করার পর তোমাদের এখানে হোস্টেলের নামটা সিলেক্ট করতে হবে। তারপর কত টাকা তোমাদের হোস্টেল চার্জ নিয়েছিল সেটা তোমাদের এখানে ভরতে হবে এবং হোস্টেলে তোমরা কোন সালে জয়েন করেছিলে তার ডেট অফ জয়েনিংটা এখানে বসিয়ে দেবে। যেহেতু আমার নো সে কারণে আমি এখানে নো সিলেক্ট করে দিলাম। তারপর এই পেজটিকে স্ক্রল করবে। এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে তোমরা তোমাদের বাড়ির ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমাদের এখানে স্টেট যেটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তো আমার যেহেতু ব্লক সেজন্য আমি এখানে ব্লক সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তোমাদের ব্লকের নামটা কি সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তার আন্ডারে যে জিপি থাকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এর নামটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে তোমাদের পিনকোডটা বসিয়ে দেবে। তারপর তার পুলিশ স্টেশনটা এখানে ভরে দেবে। তারপর পোস্ট অফিসটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো তোমরা এই বক্সটার উপর টিকমার্ক লাগিয়ে দিতে পারো, আর যদি না হয় তাহলে তোমরা টিকমার্ক এখানে লাগাবে না, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে তো তোমরা সেটা এখানে ভরে দেবে। তো সাধারণত বিবাহিত মেয়েদের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে। যদি বিবাহিত মহিলা এখানে কোনো অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তোমরা এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা হবে তো তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। আর যদি না হয় তো তোমাদের এখানে কোনো বসার দরকার নেই, তো তোমরা সেটা এখানে টিকমার্ক লাগিয়ে দেবে। বন্ধুরা এরপর তোমরা পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। তারপর এখানে তোমাদের সাপোর্টার ডিটেলস এখানে ভরতে হবে। তো তোমাদের পড়ার জন্য কে তোমাদের সাপোর্ট করে, তো যেহেতু আমার বাবা তো আমি এখানে ফাদার্স লিখে দিলাম। তারপর সাপোর্টার নেম অর্থাৎ বাবার নামটা এখানে তোমরা ভরে দেবে। তারপর সাপোর্টার অকুপেশন অর্থাৎ বাবার যে অকুপেশন সেটা তোমরা এখানে ভরে দেবে। তারপর সাপোর্টার অ্যাড্রেস অর্থাৎ বাবার যে অ্যাড্রেসটা থাকবে আধার কার্ড অনুযায়ী সেটা তোমরা এখানে ভরে দেবে। তারপর স্ট্যাটাস অফ লিটারেসি তার সাপোর্টারের অর্থাৎ বাবার শিক্ষাগত যোগ্যতা কত সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে এডুকেশনাল ডিটেল অর্থাৎ তোমরা বর্তমান কোন ক্লাসে পড়াশোনা করছো এবং বিগত বছর তোমরা কোন ক্লাসে পড়াশোনা করেছিলে সেই ডিটেলস তোমাদের এখানে ভরতে হবে। তো বর্তমান তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের ডিটেলস তোমরা এখানে ভরে দেবে। এখান থেকে তোমরা তোমাদের কোর্সটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে গ্রুপটা এখানে সিলেক্ট করে নেবে, যেহেতু বিএ থার্ড ইয়ারের হয় তো সেটা আমি গ্রুপ 3 এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডেট অফ জয়েনিং অর্থাৎ ক্লাসে ভর্তি হওয়ার তারিখটা সেটা তোমরা এখানে বসিয়ে দেবে ক্যালেন্ডার থেকে। তারপর ওই ক্লাসটা কোন সালে শেষ হবে তো সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে তোমাদের কোর্সটা কত সালে কমপ্লিট হবে সেই ডেটটা তোমরা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দেবে। এরপর এখানে তোমাদের বিগত বছর তোমরা কোন ক্লাসে পড়েছিলে সেই ক্লাসের ডিটেলস তোমাদের এখানে ভরতে হবে। তো প্রথমে তোমাদের ক্লাস 10 পাস
ফ্রম, অর্থাৎ লাস্ট 10 তোমরা কোন প্রতিষ্ঠান থেকে দিয়েছিলে সেটা তোমাদের এখানে সিলেক্ট করে নেবে তোমরা। তারপর এখানে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস ইন পার্সেন্টেজে তোমরা এখানে ভরে দেবে। তারপর এখানে টোটাল মার্কস সেটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে টোটাল মার্কসের মধ্যে তোমরা কত পেয়েছিলে সেটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা লাস্ট ইয়ার কোন এক্সাম পাস করেছিলে তার পাসিং পার্সেন্টেজ তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। তারপর সেটা পাস কিনা সেটা এখানে ভরে দেবে। তারপর এখানে টোটাল অ্যাটেন্ডেন্স ডে কত দিন সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বন্ধুরা পুরো ফর্মটিকে তোমরা ভালোভাবে দেখে নেবে তোমরা ঠিকঠাক তোমাদের ফিল আপ হয়েছে কিনা। স্ক্রল করে নিচে চলে আসার পর সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। তো এরপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের আইডেন্টিফিকেশন ইনফরমেশন এবং ব্যাংক ইনফরমেশন এটা তোমাদের দিতে হবে। তো তোমাদের আইডেন্টিফিকেশন ইনফরমেশনটা তোমরা এখানে দেখে নেবে তোমাদের আধার নাম্বারটা ঠিকঠাক আছে নাকি, এবং তোমাদের ব্যাংকের সঙ্গে আধার নাম্বার অবশ্যই এখানে লিঙ্ক থাকতে হবে, তোমরা এটা আগে চেক করে নেবে। এরপর তোমাদের কাছে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের আইএফসি কোডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর সেই ব্যাংকের ডিটেলস তোমাদের নিচে শো হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় তোমরা এখানে ভরে নেবে। বন্ধুরা ভরে নেওয়ার পর এখানে টিক মার্ক দুটো লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড প্রসিড এটার উপর ক্লিক করবে। এরপর ফর্ম প্রিভিউ পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো তোমরা এখান থেকে ফর্মটা প্রিভিউ করে নেবে। তারপর এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন তোমরা এটার উপর ক্লিক করে ফর্মটাকে ভেরিফাই এবং লক করে নিতে পারবে। তো বন্ধুরা এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে একটি পপ আপ শো হবে। এখানে তোমরা এটাকে ওকে করে দেবে। এরপর এখানে তোমাদের একটি ওটিপি বসাতে হবে। তো তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে এটা রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে 4 সংখ্যার। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে সাবমিট এই অপশনটার উপর ক্লিক করবে। তো বন্ধুরা এটার উপর ক্লিক করার পর তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাদের সামনে অপশন চলে আসবে এবং তার নিচে কতগুলো গাইডলাইন চলে আসবে। অর্থাৎ এই ফর্মটি ডাউনলোড করার পর 15 দিনের মধ্যে তোমাদের ইনস্টিটিউশনে গিয়ে এটা জমা করে দিয়ে আসতে হবে। তো এটা জমা করার পর তোমাদের এই প্রসেসটি কমপ্লিট হবে। এটা ডাউনলোড করার জন্য তোমরা এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপর ক্লিক করে এই ফর্মটিকে ডাউনলোড করে রেখে দেবে। তো আজকের ভিডিওর মাধ্যমে বন্ধুরা এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।